হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একসময় শুক্রবার মানে সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, সব কিছু সময়ের বাইরে। কিন্তু এখন শুক্রবার আর শনিবার মানে নির্দিষ্ট সময়ের আগে ঘুম থেকে উঠে বাগানে দৌড় দেওয়া। অনেকে মনে করবেন যে নিজের বাগানে কাজ করা ভিডিও করে আপলোড দিতে হয় নাকি। আসলে যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারাই বুঝে। ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের কাজ হলো দৈনন্দিন জীবনে কোথায় কিভাবে কি কাজ করছে এগুলো শেয়ার করা। যাদের টাকা পয়সা আছে, যারা বড় বড় সেলিব্রিটি, তারা তো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করে ভিডিও আপলোড করতে পারেন। আর আমার মতো যারা, তারা তো বাড়ি আর বাগানের মধ্যে সীমাবদ্ধ। বাগানে এসে কিছুক্ষণ কাজ করলাম, এরপর ঝিরিতে গিয়ে স্নান করে আসলাম। তোজা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের মিশ্র শাক সিদ্ধ করব। চুলায় আগুন জ্বালাতে একটু কষ্ট হয়, তারপরও চুলায় রান্নার তরকারি কিন্তু খুব মজা হয়। আমার শাক সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। শাক সিদ্ধ করতে তেমন সময় লাগে না। আপনারাও দেখতে পাচ্ছেন আমার শাক সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ তোজা খাওয়ার জন্য একদম প্রস্তুত। জুমের ছোট্ট তিতা করলা কাঁচা তোজা খাওয়ার জন্য নিয়েছি। এরপর তোজা খাওয়ার জন্য আছে ফেলো শিম। এরপর আছে গ্রামুড়ো, বাংলায় কী বলে জানি না। এরপর আছে ফেলো শিমের শাক, আর আছে ছোট্ট তিতা করলা শাক, এগুলো কাঁচা তোজা খাবো। আর আছে কাজু বাদামের কচি পাতা। এরপর আছে আমার খুব প্রিয় শিমুর আলু কচি পাতা সিদ্ধ। এখন খাওয়ার পালা। যেহেতু আমার শিমুর আলুর শাক খুব প্রিয়, তাই শিমুর আলুর শাক দিয়ে প্রথমে শুরু করব। আজকে দুপুরে মাছ মাংস ছাড়া শুধু তোজা দিয়ে ভাত খাচ্ছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই বাই। বাবা।